আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি ইমানের ধাক্কা দিয়েছিলেন। কয়টি কলবের ভিতরে আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দিয়েছিলেন কয়টি? তিনটি। এক নাম্বার হলো রাসূলের দোয়ার ধাক্কা। এক নাম্বার কিসের ধাক্কা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বে কারীমের কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ মালিক রব্বে কারীম, ইসলামের কি অবস্থা আপনি তো দেখতেছেন। আল্লাহ ইসলামের বিজয়ের জন্যে, ইসলামের প্রচার প্রসারের জন্যে, ইসলামের উন্নতির জন্যে দুইজন মানুষের মধ্য থেকে একজন মানুষকে আপনার কাছে আমি ভিক্ষা চাই। দুইজন ব্যক্তিদের মধ্য থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। দুইজনকে, একজন হলো আবু জাহেল ইবনে হিশাম, জাহেলের ছেলে, হিশামের পুত্র আবু জাহেল, আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। আল্লাহ এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। রব্বে কারীম ওমরের পক্ষে দোয়া কবুল করে নিয়েছেন। এটা ছিল আল্লাহ রসুলের দোয়ার ধাক্কা। কিসের ধাক্কা? আর একটা ধাক্কা আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল হাক্ক মাল হাক্ক, সূরা হাক্কর ধাক্কা। কিসের ধাক্কা? সূরা হাক্কর ধাক্কা। আল্লাহ রসুল যখন ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করলেন, ওমর ইবনুল খাত্তাব তখন রসুলের পিছে পিছে ঘোরে। এ মুসলমান, কথাগুলো দিল দিয়ে বোঝেন। ওমর ইবনুল খাত্তাব রসুলের পিছনে পিছনে ঘোরে। রসুল বাজারে গেলে ওমর কোথায় যায়? বাজারে যায়। রসুল মসজিদে গেলে ওমর ইবনুল খাত্তাব মসজিদে যায়। রসুলের দিকে মনটাকে ঝুঁকিয়ে দিয়েছেন কে? চিল্লায়া বলেন কে? সবাই আওয়াজ করে বলেন কে? রসুলের দিকে ওমর ইবনুল খাত্তাবের অন্তরটাকে ঝুঁকিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথম ধাক্কা একটু কাইত, পুরাপুরি না, একটু হেলে গেছে। এই জন্যে রসুল যেখানে যায় ওমর ইবনুল খাত্তাব চুপি চুপি যেন রসুল না দেখে পিছে পিছে ওই দিকেই যায়। একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরিম শরীফের ভিতরে নামাজ আদায় করেন। নামাজ আদায় করতেছেন, আল্লাহ রসুল তেলাওয়াত করতেছেন মধুর কণ্ঠে। ওমর ইবনুল খাত্তাব রসুলের পিছনে দাঁড়াইয়া আছে। ওমর ইবনুল খাত্তাব শিক্ষিত ছিলেন এবং খুব সুন্দর আরবি গ্রামার বুঝে বুঝে আরবি ভাষাগুলো বুঝতেন। আল্লাহ রসুল যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর ওমর মজা পেয়ে এইভাবে দুলতেছে, কারণ রসুলের জবানে কোরআনের তেলাওয়াত। রসুল যেমন সুন্দর, রসুলের কণ্ঠ তেমন সুন্দর। এটা তো আমার মতো ফাটাবাস না, কারি সুদাইসির মতো না, কারি আব্দুল বাসের সাহেবের মতো নয়। রসুলের কণ্ঠ মনোমুগ্ধকর কণ্ঠ। ওমর যখন রসুলের কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শুনতেছিলেন আর এইভাবে মজা পেয়ে পেয়ে দুলতেছিলেন, চিন্তা করেন আল্লাহ কত মনোমুগ্ধকর কণ্ঠ, কত সুন্দর শব্দের গাঁথুনি, কত সুন্দর অন্তমিল, কত সুন্দর বর্ণবিন্যাস, এত মজার জিনিস। ওমর অন্তরের ভিতরে চিন্তা করলো এটা অবশ্যই কোনো কবির কবিতা হবে। কি হবে? কোন কবির কি হবে? কারণ এত সুন্দর বর্ণমিল, এত সুন্দর কণ্ঠ কোনো মানুষের হতে পারে না, কোনো সাধারণ মানুষের নয়, অবশ্যই কোনো কবির কবিতা হবে। ইন দ্য মিন টাইম আল্লাহ রসুল পড়া শুরু করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার।
উনি যখন মনে মনে ভাবতেছিলেন যে এটা মনে হয় কোনো কবির কবিতা হবে, এই হবে মুখ থেকে বের হতেই আল্লাহ রাসূল সূরা হাক্কা তেলাওয়াত করে এই আয়াতে বুঝলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা না, তোমরা অল্প সংখ্যক ব্যক্তি এর উপরে ঈমান আনো। ওমর বাংলা বুঝতেন, ভাষা বুঝতেন, কোরআনের তাৎপর্য বুঝতেন। ইনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে এটাকে আসলে ইংরেজিতে কোইন্সিডেন্ট বলা হয়। মনে করে ধরেন আপনি একজনকে নিয়ে জল্পনা কল্পনা করতেছেন, এই যুবকেরা মনে করে একজনকে নিয়ে জল্পনা করতেছে, আজকে যদি পার্কে যে ওর সাথে একটু দেখা হতো তাহলে খুব ভালো লাগতো। হঠাৎ যা দেখে ওই ব্যক্তিটা ওখানে, যার জন্য উনি জল্পনা করতেছেন, কল্পনা করতেছেন, ওই ব্যক্তিটা অলরেডি ওখানে উপস্থিত হয়ে আছে, দেখা হয়ে গেছে। এরকম হয় না? হয় না? একজনের জন্য আপনি চিন্তা করতেছেন যে ভাইয়ের সাথে যদি বাজারে দেখা হতো এই জিনিসটা আমি অমুক জায়গায় পাঠাইতাম, যা দেখবেন হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এটাকে কোইন্সিডেন্ট বলা হয়। ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করতেছে যে এটা মনে হয় কোনো কবির কবিতা হবে। সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলের জবান দ্বারা উত্তর দিয়ে দিলেন, এটা কোনো কবির কবিতা না, যা তোমরা অল্প কিছু মানুষের উপরে ঈমান আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, তাহলে এটা কি? কিরে মুহাম্মদ তোমার অন্তরের খবর জানে, আমি মনে মনে কি ভাবতেছি এটাও মুহাম্মদ জানে। তাহলে মুহাম্মদ মনে হয় গণক, এটা মনে হয় কোনো গণকের মন্ত্র হবে। সাথে সাথে আল্লাহ তাআলা রাসূল তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, ওয়ালা বিকাউলি কাহিলিন, এটা কোনো গণকের কবিতা নয়। কলিলাম মা তাযাক্কারুন, যা অল্প সংখ্যকে তোমরা বিশ্বাস করো। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, কিরে আমি যাই মনে আলোচনা করি মুহাম্মদ তো সব কিছু জানেন, তাহলে এটা যদি কোনো কবির কবিতা না হয়, এটা যদি কোনো গণকের কোনো গণকের মন্ত্র যদি না হয়, তাহলে এটা কি? সঙ্গে সঙ্গে রব্বে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তেলাওয়াত করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা রব্বে কারীমের পক্ষ থেকে পাঠানো ওই শিবানী আল কোরআন। তাহলে দ্বিতীয়টা কিসের ধাক্কা? সূরা হাক্কার ধাক্কা। কি ধাক্কা? প্রথমটা ছিল আল্লাহ রাসূলের দোয়ার ধাক্কা, দ্বিতীয়টা হাক্কার ধাক্কা, তৃতীয় নাম্বার ধাক্কা হচ্ছে সূরা তাহার ধাক্কা। কিসের ধাক্কা? দারুন নদওয়া থেকে আবু জাহেল ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এনে আমার পায়ের কাছে দিতে পারবে, এই মক্কার বুকে সবচাইতে দামি দামি লাল রঙের 100টি গর্ভবতী উট তাকে পুরস্কৃত করা হবে। ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি নিয়ে চলে গেলেন মুহাম্মদের কল্যাণের জন্যে। দেখেন কথাগুলো ভালো করে বোঝেন। 13 বছর আবু জাহেল রসুলের কাছে থেকেছে, রসুলের কোরআনে পাকের তেলাওয়াত শুনেছে, কিন্তু কপাল নাই বিদায় ইসলাম গ্রহণ করতে পারে নাই। আর যে ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি নিয়ে রসুলের কল্লা কাটার জন্য গেছেন, কপাল এত ভালো, কল্লা কাটার জন্য গিয়ে তরবারিটা রসুলের হাতে দিয়ে বলতেছে, ওগো রসুল আপনি আমার কল্লা কাটেন, তার আগে কালিমার রশিটা আমার গালায় লাগায়া দেন। এই জন্যে সব নেক কাজের মধ্যে জড়তে গেলে কি লাগে? কপাল লাগে না? লাগে না? এই জন্য সবাই মাহফিলে জড়তে পারবে? ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, গলা কাটার জন্য যাইতেছেন। বনে জারহুমের একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ, ডাকতে বলে, ওমর কোথায় যাও? বলতেছে মুহাম্মদের গলা নেওয়া, কল্লা কাটার জন্য যাইতেছি।
ওই ব্যক্তিটা ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলতেছে, শোনো, মুহাম্মদের কল্লা কাটার জন্য পরে যাও, আগে তুমি তোমার ঘর সামলাও। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি বলেন আপনি? বলে, তোমার বোন ফাতেমা এবং সাঈদ দুইজন ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদের ফলোয়ার হয়ে গেছে, মুহাম্মদ যা বলে তাই করে। এখনো তুমি ঘরের মধ্যে গিয়ে দেখতে পাবে হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রোডকে ক্রস করলেন, চেঞ্জ করলেন, মুহাম্মদের কল্লা কাটার জন্য যাওয়া বের হয়েছিলেন, গেলেন না, নিজের বোন ভগ্নির বাড়ির দিকে আসা শুরু করলেন। যখন বাড়িতে আসলেন, পিছন থেকে দরজার উপার থেকে দেখেন কি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ হয়। দরজায় কড়া নাড়ালেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ফুটা দ্বারা বাইরে যখন তাকাইলেন, দেখলেন সর্বনাশ, এ তো ওমর ইবনুল খাত্তাব। কারো কলিজায় পানি নাই, কি করবে? খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের নিচে লুকিয়ে পড়লেন। ফাতেমা গেটটা খুলে দিলেন। ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে ঢুকে কোনো কথা নাই, উড়াধুরা মার শুরু করে দিলেন। নিজের বোনকে রক্তাক্ত করলেন, বোনের স্বামীকে রক্তাক্ত করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিস্টেম ছিল, যতক্ষণ পর্যন্ত রক্ত না দেখতো ততক্ষণ পর্যন্ত উনি শান্ত হতেন না। যার কারণে ওমর ইবনুল খাত্তাব যখন বোন এবং ভগ্নিপতির রক্ত দেখলেন, তখন শান্ত হয়ে এক জায়গায় বসলেন। ডাকতে বললেন, বোন রে, বাবা নাই, মা নাই, তোরে তো বাবার মতো আদর দিয়ে মানুষ করেছি, তুই বাবা মার ধর্ম কেমনে ত্যাগ করতে পারলি? তোকে কি ভালোবাসা কম দিয়েছি? কি দেই নাই বল? তারপরেও তুই আমাদেরকে ভুলে মুহাম্মদের ফলোয়ার হয়ে গেলি। দেখি কি জাদু করেছে মুহাম্মদ তোদেরকে, এবং কি তোরা পড়তেছিস, সেটা কি মন্ত্র আমার হাতে দে। ওমর ইবনুল খাত্তাবের কথা যখন নরম হয়েছে, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা বিছানার তল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে এবার খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে দাওয়াত দিলেন। ওমর ইবনুল খাত্তাব বোনকে বললেন, দেখি তোরা কি পড়তেছিস ওটা আমারে দে। বোন বলতেছে, না, ইন্নাকা নাজিসুন, আপনি তো নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কারণ কুরআনুল কারীম নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না। এটা ওনাদের ভাষায় ওনারা বললেন। ওমর ইবনুল খাত্তাব যতদূর সম্ভব, যদিও ইসলাম গ্রহণ করে নাই, ওযু করলেই কি আর হয়, গোসল করলেই হয়, তারপরও গোসল করে নিজেকে যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে কুরআনুল কারীম হাতে দিলেন। কুরআনুল কারীমের সূরা তাহা যখন পাঠ করতেছিলেন, ওমর নিজে নিজেই পাঠ করে আর চোখের পানি অঝরে দিয়ে কান্না শুরু করে। কুরআনুল কারীম হচ্ছে একটা ম্যাগনেট, চুম্বক। এটা মানুষের কান দিয়ে ঢুকে ডাইরেক্ট কলিজায় আঘাত করে। ওমর ইবনুল খাত্তাব সূরা তাহার যখন ধাক্কা অন্তরে লেগে গেল, ওমর আর সহ্য করতে পারলেন না, কাত হয়ে গেলেন। তখন একটা কথাই ওমরের মুখ থেকে বের হলো, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, তার কাছে আমাকে নিয়ে যাও। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারওয়ার সাফা পাহাড়ের নিচে দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কোরআনের তালিম দিচ্ছিলেন। যারা হাজী সাহেব তারা আছেন, সাফা পাহাড়ের নিচে দারুল আরকাম নামের একটা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ওই বাড়িতে বসে বসে আল্লাহ রাসূল গোপনে গোপনে তালিম দিচ্ছিলেন। ওমর ওই বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওমর খোরা তরবারি নিয়ে দারুল আরকামের দিকে আসতেছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে সতর্ক করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে পালান।
বলে কেন? ওমর ইবনুল খাত্তাব আসতেছে, যদি আপনারা দেখে খোলা তরবারি আপনার গর্দান নিয়ে নেবে। আল্লাহ রসুল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, তোমরা এখান থেকে চলে যাও, রোডটাকে ফাঁকা করে দাও, আমাকে একাই থাকতে দাও। কেননা আমার অন্তর বলতেছে, কালকে কয়েকদিন পূর্বে তাহাজ্জুদের নামাজে যে দোয়াটা করেছিলাম, আমার মনে হয় আল্লাহ ওমরের পক্ষে দোয়া কবুল করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে তরবার রসুলের পায়ের কাছে রাখলেন। কোথায় বের হয়েছিলেন? কি কাটার জন্যে? তরোয়াল রাখলেন কোথায়? কিচ্ছু বলা লাগে নাই, শুধু একটা কথা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ওমর ইবনুল খাত্তাব একটা কথা বলেন, ও রাসূল, আমরা কি হক না আবু জেহেল হক? আমরা কি সত্যের উপরে আছি নাকি কাফেরেরা সত্যের উপরে আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা সত্যের উপরে আছি। ওমর বললেন, যদি আমরা এই সত্যের উপরে থাকি তাহলে আমরা লুকিয়ে থাকবো কেন? যদি আমাদের ধর্ম সত্য হয়, আমাদের আল্লাহ সত্য হয়, রসুল সত্য হয়, সত্যের জয় তো হবে, তবে সত্য লুকিয়ে থাকবে কেন? ওরা যদি মিথ্যা হয় ওরা লুকিয়ে বাঁচবে, আমরা যদি সত্য হয় আমরা প্রকাশ্যে বুক ফুলে বেঁচে থাকবো। চলেন আমরা বাইরে যাই। এরকম ওমরের দরকার বর্তমানে আছে না নাই? আজকে আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই, ঠিক করে বোঝেন। সেন্ট্রাল কোনো কি নাই, লিডারশিপ নাই। এই দিক দিয়ে লাথি মারলে ওই দিক যায়, ওই দিক দিয়ে লাথি মারলে এই দিক গেছে। একজন যদি ওমর ইবনুল খাত্তাবের মতো আমাদের লিডার থাকতো, ওই জামানায় মুসলমানদের উপরে কেউ চোখ লাগাইতে পারে নাই। বর্তমান তামাম বিশ্বের কোন নাস্তিক মুসলমানদের উপরে চোখ লাগানোর মতো ক্ষমতা হতো না, হতো না, হতো না। নাই তো, একজন সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের। যা আছে সব দালালি। খুঁজে দেখেন আপনি। যতক্ষণ পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি না হবে, কোরআন শাসিত দেশ না চলবে, এতক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না, নয়াকারে না। সব খাওয়ার ধান্দা। কি মনে করেন আপনি? যারা লাফাইতেছে সব খাওয়ার ধান্দা। কিভাবে খাওয়া যায় ওই চিন্তায় আছে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই, চলবে কিছুক্ষণ, তাহলে কিন্তু একজন ওটা পারবেন না। এবার চলবে? সবাই বলেন। অল্প একটা ঘটনা বলি শোনেন। 3 বন্ধু, একজন হলো খ্রিস্টান, একজন হলো হিন্দু, একজন হলো বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন হলো মুসলমান। 4টা রুটি নিছে। কয়টা রুটি? শিক্ষা আছে, বললাম না, গল্প শোনা উদ্দেশ্য না, শিক্ষা উদ্দেশ্য। কয়টা রুটি আছে? এই ব্যক্তিরা সফর করে রাতের বেলায় 3 জনে 3টা খেয়ে ফেলছে। রুটি আছে আর কয়টা? ওই একটা মুসলমান বন্ধু বলতেছে, ভাই রে, এটা থুয়ে লাভ নাই, এটা ইন্দুরে শিকায় টানে লে যাইতে পারে, এটা ভাগ করে খায়ালি। খ্রিস্টান বলতেছে, না, আজকে পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলছে আমরা স্বপ্ন দেখব, যার স্বপ্ন সবচাইতে ভালো হবে এই রুটি সকালে উঠে খাবে। আচ্ছা ঠিক আছে, ট্রান, ব্যাস হয়ে গেল। সবাই ঘুমিয়ে গেছে রুটি থুয়ে। সকালবেলা খ্রিস্টান বন্ধু উঠে মুস্কি মুস্কি হাসতেছে। এখন ইহুদি বলতে, কিরে তুই হাসিস কা? তোর হাসির কে আমার সাফার সিস্টেমটা ভালো লাগতেছে না, ক্রিমিনাল ভাব লাগে। কতগুলো হাসি আছে, ক্রিমিনালি হাসি আছে না? যে তোর হাসির তো সিস্টেম ভালো না, হাসিস কে? বলতেছে, আজকে আমি ভ্রমণ করতে করতে 4র্থ আসমানে গেছি। প্রথম আসমানে গেছি, যা দেখ আমার হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আমার নবীর সাথে কিছু খুনসুটি গল্প করলাম। অনেকক্ষণ আলোচনা করার পরে আমার নবী আমাকে বলে, উম্মত, তোর উপরে আমি সন্তুষ্ট। যেমন এখন কিছু বাবা বলে না, যাও বৎস, তোমার উপরে আমি সন্তুষ্ট।
এই নিয়ে যাও, বউরে খাওয়া ওসল হয়ে যাবে। ডায়লগ দিচ্ছে। নবী বলতেছে আমি তোমার উপর সন্তুষ্ট, যাও ওই রুটি তোমার জন্য আমি দিয়ে দিলাম। এই জন্য হাসতেছি, রুটিটা তখন আমার। ইহুদি বলতেছে শোন, আমারও একটা ঘটনা আছে, স্বপ্ন আছে। কি বলে? আমিও সফর করতে করতে, তুই তো প্রথম আসমানে, আমি গেলাম চতুর্থ আসমানে আমার নবীর কাছে। মুসা আলাইহিস সালাম আমারে ডেকে বুকে জড়ায় নিয়ে বলে তোর উপরে আমি খুব খুশি, যা উটিটা তুই খাবি। এখন উটি তো আমার। মুসলমান বলতেছেন ভাই আমিও একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? বলে আমি সবাই যখন ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ দেখলাম হিয়া বড় একজন দৈত্য আমার সামনে উপস্থিত। আকাশের উপরে, আকাশের সাথে লাগানো তার মাথা, জমিনে পাও, হাতের মধ্যে হিয়া বড় একটা মুগুর, হাম্বল চিনেননি? যে লোহা পিটায় না হাম্বল, কি কোন আপনারা? হিয়া বড় হাম্বল, বিকট চেহারা, চোখগুলো লাল লাল বড় বড় আমার সামনে উপস্থিত। বলতেছে বেটা তাড়াতাড়ি রুটি খানা, তো জীবন শেষ। বলছে ভাই জীবন বাঁচার খাতিরে রুটি খেয়ে ফেলছি, কারণ জীবন বাঁচানো ফরজ। ইহুদি আর খ্রিস্টান বলতেছে কিরে বেটা এত বড় বিপদ তুই আমাদেরকে ডাকলি না? বলে কেমনে ডাকবো, একজন প্রথম আসমানে, একজন চতুর্থ আসমানে, আমি তো একাই পড়ে আছি। এটা হাসার খোরা কিনা? উদ্দেশ্য হলো আজকে দেখেন ছলে বলে খাওয়ার বুদ্ধি, শুধু কে কি পলিসি করে খাইতে পারে শুধু এই চিন্তায় আজকে বাংলার মুসলমান মগ্ন হয়ে আছে। একজন দেখি মসজিদের মধ্যে জিকির করতেছে, আমি বললাম যে চাচা আপনি সবসময় খালি তসবি পড়েন, কাজ কাম করেন না, খান কি? কয় যে বারে কি কমু তো 5 বিঘা মাটি বিক্রি করে 25 লাখ টাকা ব্যাংকে থুসু, প্রত্যেক মাসে ইন্টারেস্ট তোলো আর খাও আর মসজিদে কোনাত বসে জিকির করো। টাটকা সুদ করে। আর চাচা এটা তো সুদ রেবা, খসে তুই ফতোয়া দিবে আলছু, মুই জানো এটা সুদ। তারপরেও আপনি খান আবার জিকিরও করেন। কথা টেকা তো মুই মোর বউয়ের নামে থুসু। কত বড় সিটার নেই। হ্যাঁ ওই যে টেকা তো মোর নামে থৌনি রে পাগলা, টেকা তো বইয়ের অ্যাকাউন্টে, যা মার খাই মুই খাক, মুই খালি বাজার করবো আর খাও, ওর কোনো চিন্তা নাই, মসজিদে বসে বসে জিজ্ঞেস করি। আহা কত বুদ্ধি দেখছেন। ছোট্ট একটা ঘটনা বলি, উমরের মতো একটা লিডারশিপ আমাদের দরকার আছে না নাই? এই একটাই দাওয়াত দিলাম, আগামীতে আমাদের লিডার উমরের মতো আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখেন।